সো হে এভরিওয়ান, এর আগে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ তার মানে ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, উই আস্ক কোয়েশ্চেন, যেগুলো সেন্টেন্সগুলো দিয়ে সেগুলোকে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা শিখবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখো, যখনই একটা কোয়েশ্চেন মার্ক, যখনই কোনো ন্যারেশন চেঞ্জে এরকম যখন একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, সেটা দেখে আমরা ইজিলি জেনে যাব যে এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো বেসিক্যালি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দু প্রকারের হয়। কোয়েশ্চেন আমরা দুভাবে জিজ্ঞেস করতে পারি এবং দুভাবে উত্তর এক্সপেক্ট করি। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি কি তুমি কি কাল স্কুলে যাবে, তাহলে তুমি দেখো এটাকে তুমি ইয়েস নো তে আনসার দিতে পারো। তুমি বলবে কি ইয়েস আমি যাব, কিংবা তুমি বলবে না আমি যাব না। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তাহলে কি তুমি ইয়েস নো তে উত্তর দিতে পারবে? তাহলে দেখো তুমি ইয়েস নো তে উত্তর দিতে পারবে না। তাহলে যেসব কোয়েশ্চেন গুলোর আনসার আমরা ইয়েস নো তে দিতে পারি, আর সেগুলোর জন্য একরকম নিয়ম, আর যেগুলো আমরা ইয়েস নো তে দিতে পারি না সেগুলোর জন্য আর একটা নিয়ম। তো বেসিক্যালি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দু প্রকারের হয়। দেখো, একটা হলো ইয়েস নো টাইপ, আর একটা হলো WH কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেন মানে যে কোয়েশ্চেন গুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হোয়াট, ওয়্যার, হাউ, ঠিক আছে, ওয়েন। তো এই সবগুলো দিয়ে যেগুলো কোয়েশ্চেন শুরু হয় সেগুলোর জন্য একটা আলাদা নিয়ম। তো প্রথমে আমরা ইয়েস নো কোয়েশ্চেন টাইপটা শিখবো, দেন তারপরে WH টা শিখবো। ফার্স্ট এক্সাম্পল ইজ শি said to me, are you ready? তো দেখো, তো প্রথম সেন্টেন্সে বলছে শি সেড টু মি আর ইউ রেডি। সে আমাকে জিজ্ঞেস করেছিল কি আমি রেডি কিনা। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো চেঞ্জ করার জন্য প্রথমে দেখো এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, এটা দেখে বুঝে নিতে হবে যে এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এটার চেঞ্জেস কিছুটা হলেও আলাদা হবে ডিক্লারেটিভ সেন্টেন্স থেকে। তো ডিক্লারেটিভ সেন্টেন্সে দেখো এখানে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে। প্রথমে মনে রাখতে হবে এখানে যে লাস্টে যে কোয়েশ্চেন মার্কটা আছে, সেটা কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে এই কোয়েশ্চেন মার্কটা উঠে যাবে। তারপরে বেসিক চেঞ্জ গুলো আমি ধীরে ধীরে শেখাচ্ছি। যেমন দেখো, প্রথমে আমরা সেড টু কে চেঞ্জ করছিলাম টোল্ডে, কিন্তু এক্ষেত্রে সেড টু চেঞ্জ হবে আস্কড কিংবা এনকোয়ার, ঠিক আছে। তাহলে সেড টু চেঞ্জ হয়ে যাবে আস্কড। তাহলে দেখো, শি সেড টুর জায়গায় আস্কড, কাকে জিজ্ঞেস করছে? আমাকে, মি। তারপরে দেখো ডিক্লারেটিভ সেন্টেন্সে আমরা কমা সরিয়ে দ্যাট ব্যবহার করছিলাম, বাট ইন দ্যাট কেস দ্যাট হবে না, এখানে আমরা কি ইউজ করব? ইফ কিংবা এন, ওয়েদার, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম ইফ কিংবা তুমি লিখতে পারো ওয়েদার। তাহলে দেখো কি কি চেঞ্জ হলো। সেট টুর জায়গায় আক্স চলে আসলো, তারপরে মি বসে গেল, কমা সরে গিয়ে ইফ কিংবা ওয়েদার। তারপরে সেম রুলস, কিন্তু মনে রাখতে হবে এর আগে আমাদের সবসময় যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন এই যে ভার্বটাকে পরে নিয়ে যেতে হবে এবং সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে ভার্বের আগে। তাহলে এখানে দেখো ইউ, ইউ মানে আগের সেন্টেন্সে আমরা বলেছিলাম ইউ যখনই দেখবে কোনো সেন্টেন্সে, তখন ধরে নিতে হবে যে ইউটা আসলে সেকেন্ডে যে বসে আছে, অবজেক্টে যে বসে আছে, তাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এখানে ইউ মানে হচ্ছে আমি, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়েদার আই এর, অ্যামিজারের জন্য আমরা ইউজ করে থাকি ওয়াজ ওয়ার, সেজন্য এখানে বসে যাবে ওয়াজ ওয়ার। আই ওয়াজ রেডি, তারপরে কোয়েশ্চেন মার্ক সরে গিয়ে ফুল স্টপ। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওকে, তো এটা হলো প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ। তাহলে দেখো কি কি চেঞ্জ হচ্ছে। সেড টুর জায়গায় আস্ক চলে আসছে, কমা যেখানে সেখানে ইফ কিংবা ওয়েদার, দুটোর মধ্যে কোনো একটা ইউজ করব। তারপরে আমাদের মনে রাখতে হবে যে ভার্বের আগে আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তো এখানে ইউ মানে আসলে আমার কথা বলা হচ্ছে, এই জন্য আই বসে গেল, অ্যামিজার চেঞ্জ হয় ওয়াজ ভারে, তারপরে অ্যাজ ইট ইজ যেমন আছে ঠিক তেমনই বসে যাচ্ছে। ঠিক আছে, চলো লেটস হ্যাভ অ্যান আনাদার এক্সাম্পল। রাম said to
রিমা is she your sister? তো রাম রিমাকে জিজ্ঞেস করেছিল কি এ কি তোমার বোন? ইজ শি ইয়োর সিস্টার? তো এক্ষেত্রে দেখো সেম আমরা স্টেপ বাই স্টেপ রুলস দেখবো। তাহলে প্রথমে সেড টু চেঞ্জ হয়ে যাবে আস্কড। তাহলে আমরা লিখবো রাম সেড টুর কাছে আস্কড রিমা, দেন কমা সরে গিয়ে ইফ কিংবা ওয়েদার, আমি এখানে ইফ লিখে দিচ্ছি, ইফ, তারপরে দেখো এখানে জিজ্ঞেস করছে ইজ শি ওর সিস্টার। এখানে কনফিউজ হওয়া যাবে না। আমি আগেই বলেছিলাম যে ফার্স্ট পারসন চেঞ্জ হয়, ফার্স্ট পারসন এগ্রি করে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন এগ্রি করে অবজেক্টের সাথে, এবং থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না। যদিও থার্ড পারসন থাকে রিপোর্টেড স্পিচের ভিতরে, তাহলে সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। এখানে যেমন হি শি দে এ, এগুলো তো হচ্ছে থার্ড পারসন, হি শি, তাহলে আমরা হি যেমন আছে তেমনই কিন্তু এখানে লিখে দেবো। ইফ শি, অ্যামিজার চেঞ্জ হয় ওয়াজ বারে, তো শি ওয়াজ ইয়োর মানে এখানে কে? ইয়োর মানে রিমা, তো কি হয়ে যাবে হার সিস্টার, ফুল স্টপ। ওকে, তো চলো আর একটা এক্সাম্পল দেখি। রাম সেড টু মি ক্যান ইউ সুইম? তো রাম আমাকে জিজ্ঞেস করেছিল কি আমি কি সাঁতার জানি কিনা, ঠিক আছে? তো রাম সেড টু মি ক্যান ইউ সুইম। তাহলে এখানে আবার স্টেপ বাই স্টেপ করবো। দেখো সেড টু চেঞ্জ হয়ে যাবে, কি হবে রাম asked me, কমা সরে গেল, ইফ ক্যান ইউ, ইউ মানে এখানে কে? আমি। ক্যান, ইফ আই, ক্যান চেঞ্জ হয়ে যাবে কিসে? কুডে, সিও ইউ, কুড সুইম, হয়ে গেল। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ন্যারেশন চেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো এটা মাথায় রাখতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বেসিক্স কিছু চেঞ্জেস আছে। যেমন প্রথমে সেড কিংবা সেড টু যাই থাকুক সেটা আস্কড এ চেঞ্জ হবে। তারপর কমা, কমার জায়গায় ইফ কিংবা ওয়েদার তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। দেন আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে শি কে প্রথমে নিয়ে আসতে হবে, আর শি অ্যাজ ইউজুয়াল চেঞ্জ করতে হবে। শি কার সাথে যাচ্ছে, সাবজেক্টের সাথে যাচ্ছে কি অবজেক্টের সাথে, কি কারোর সাথেই যাচ্ছে না, সেটা আমাদের দেখতে হবে। তো তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, লাস্টে যে কোয়েশ্চেন মার্কটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইয়েস নো কোয়েশ্চেন টাইপ অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবার আমরা ডাব্লিউএইচ টাইপটা দেখবো একটু। তো এখানে দেখো আমি দুটো এক্সাম্পল নিয়েছি। প্রথমটা হলো হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তো সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করছি। তো এক্ষেত্রে সেম চিজ প্রথমে আমরা যেভাবে চেঞ্জ করি প্রথমে চেঞ্জ করব। যেমন দেখো সেড টু জায়গায় আস্ক, তো কি হবে হি আস্কড মি। এবার দেখো এরপরে আমরা কি করছিলাম, কমার জায়গায় আমরা ইফ বা ওয়েদার ইউজ করছিলাম, বাট ইন দ্যাট কেস আমরা মনে রাখতে হবে কোনো সেন্টেন্স যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয় ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে, তাহলে আমরা সেই ডব্লিউএইচ সেন্টেন্সটা দিয়েই কিন্তু শুরু করব। কমার জায়গায় কিন্তু সেই ডব্লিউএইচ সেন্টেন্সটা ইউজ করতে হবে। তাহলে এখানে যেমন দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, তো আমরা এখানে কিন্তু কমা সরিয়ে হোয়াট লিখবো প্রথম। তারপরে রুলস যেরকম অ্যাজ ইট ইজ সেরকমই রুলস হবে। যেমন এরপরে আমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। এখানে ইউ, ইউ মানে হচ্ছে মি, আমি, তাহলে এখানে হয়ে যাবে আই। হোয়াট আই, আমি যা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ এ, আই ওয়াজ ডুইং, হয়ে গেল। ঠিক আছে? তো দেখো সেড টু অ্যাজ ইট ইজ আস্কড এ চেঞ্জ হলো, কিন্তু এই যে কমার জায়গায় আমরা ওখানে ইয়েস নো কোশ্চেনে ইফ বা ওয়েদার ইউজ করছিলাম, কিন্তু এখানে আমরা যে ডব্লিউএস ওয়ার্ডটা থাকবে অ্যাজ ইট ইজ সেটাই বসিয়ে দেবো। তারপরে যেরকম রুলস অ্যাজ ইট ইজ সেভাবেই আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। নেক্সটটা দেখো, স্নেহা সেড টু রোহিত হোয়ার হ্যাভ ইউ বিন? তুমি কোথায়? দেখো তো কি হয়ে যাবে, স্নেহা আস্কড রোহিত, এরপরে আমরা যেটা আছে সেটাই বসিয়ে দেবো, ওয়্যার
ইউ মানে এখানে রোহিতকে কথা বলা হচ্ছে, তাহলে হি হ্যাজ চেঞ্জ হয় হ্যাড এ, কি হয়ে যাবে হি হ্যাড বিন। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোগেটিভ অফ WH প্যাটার্ন। তো এটা হলো কোয়েশ্চেন, প্রশ্নবোধক বাক্যের WH প্যাটার্ন কিভাবে চেঞ্জ করা হয়। তো চলো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছ দু রকম এক্সাম্পল নিয়েছি, একটা ইয়েস নো প্যাটার্নের, একটা WH প্যাটার্নের। তো এটাই আমরা সাইড বাই সাইড সলভ করব, তাহলে তোমরা বেসিক যে ডিফারেন্সটা সেটা বুঝতে পারবে। তাহলে দেখো প্রথমটা, হি সেড টু মি উইল ইট রেন টুডে। সে আমাকে জিজ্ঞেস করেছিল কি আজ কি বৃষ্টি হবে কিনা। ঠিক আছে, তাহলে কি হবে, দেখো হি সেড টু চেঞ্জ হয়ে গেল আস্কড এ, হি আস্কড মি। এটা যেহেতু WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, তো এখানে কমা চলে গিয়ে কি হয়ে যাবে ইফ ইট থার্ড পারসন, তো বেসিক্যালি অ্যাজ ইট ইজ এটা যেরকম আছে সেরকমই বসে যাবে। তো কি হবে ইফ ইট শ্যাল উইল চেঞ্জ হয় উড এ, তো কি হয়ে যাবে ইফ ইট উড রেন টুডে চেঞ্জ হয় দ্যাট ডে তে, তো কি হয়ে যাবে দ্যাট ডে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনডিরেক্ট স্পিচ। তাহলে কি হলো, সেটের জায়গায় আক্স বসলো, কমার জায়গায় ইফ, তারপরে আমরা দেখতে পাচ্ছ ইটকে বসিয়ে দিলাম সাবজেক্টকে, উইল শ্যালের জায়গায় চেঞ্জ হয় উডে, তারপর রেন টুডে চেঞ্জ হয় দ্যাট ডেতে, সেজন্য আমরা দ্যাট ডে লিখলাম। তো তোমরা যে প্রথম দিন স্ক্রিনশটটা নিয়েছিলে সেখানেই তোমরা দেখতে পাবে এই দিকে স্লাইডটাই এইসব চেঞ্জ গুলো লেখা ছিল, টাইমিং এর যে চেঞ্জ হয় সেগুলো। নেক্সট দেখো, হি আস্কড মি, সেই টু জায়গায় লিখে দিলাম আস্ক। এবার দেখো এখানে WH সেন্টেন্স থেকে দিয়ে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা ইফ বসাবো না, যেটা WH ওয়ার্ড আছে সেটাই কিন্তু আমরা বসিয়ে দেবো। তো কি হয়ে যাবে when, এবার বিল ইউ কিল নিয়ে আগে নিয়ে আসতে হবে, তো ইউ যেহেতু সাবজেক্ট আর ইউ আমাকে ইন্ডিকেট করছে সেজন্য কি হয়ে যাবে when I, শ্যাল উইল আগেই বলেছি, উডে চেঞ্জ হয়, তো কি হয়ে যাবে I would come। বাস, দিস ইজ অল অ্যাবাউট ন্যারেশন চেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো এগুলো অনেক ইজি কিছু স্টেপ, বেসিক রুলস যেগুলো তোমাদের জেনে রাখতে হবে, বাকি স্টেপ বাই স্টেপ একটু একটু পরিবর্তন হবে আলাদা আলাদা সেন্টেন্সের জন্য। তো এটাই হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাস এটুকুই তোমাদের মনে রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।